যুবরাজ সেনাপতির মতো তকমাগুলো এখন তার গায়ে সাঁটা। তৃণমূল কংগ্রেসে তাঁর বলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বোঝাচ্ছে, এটা বলার জন্য অবশ্য কোনো পুরস্কার নেই, এটা সবারই জানা। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসে একটা অন্য হাওয়া উঠেছে। তাতে অভিষেককে আর ভাইস ক্যাপ্টেন নয়, একেবারে ক্যাপ্টেনের ভূমিকায় দেখতে চাইছেন অনেকে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেককে মুখ্যমন্ত্রী করে দিতে বলে যদিও কেউ ঘোষণা করছেন না, তবে আগামী দিনে মমতার উত্তরসূরি হিসেবে অভিষেককে দায়িত্ব দিতে হলে তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। খোদ তৃণমূলের একাংশ থেকে এমন প্রস্তাবই সামনে চলে আসছে। সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিষয়টিকে যেন নতুন করে উস্কে দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব মমতার হাত থেকে অভিষেককে দিলে ভালো হয় বলে মনে করেছেন তিনি। একই সঙ্গে সরকারিভাবে অভিষেককে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার পক্ষেও সওয়াল তাঁর, যার অর্থ যা এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে তাতে শিলমোহর বসানোর কথাই বলছেন তৃণমূল নেতারাই। যদি এমনই হয় তাহলে কিন্তু বলতেই হচ্ছে বামফ্রন্টের পথেই হাঁটছে তৃণমূল। ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে ৯-এর দশকের শেষের দিকে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বয়স হয়েছে তখন, ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সে সময় জ্যোতিবাবুর কাজের চাপ কমানোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে উপমুখ্যমন্ত্রী করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। তার আগেই বুদ্ধবাবুকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশ বিভাগের দায়িত্ব। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই জ্যোতিবাবু সরে দাঁড়ান এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বামফ্রন্টের মুখ হয়ে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করতে চাওয়ার নেপথ্যে তাঁকে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যতের মুখ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার কথাই যেন বলতে চাইছেন দলের নেতারা। এই নেতাদের তালিকা কিন্তু হেলাফেলা করার মতো না। বর্ষিয়ান থেকে তরুণ সব অংশের নেতাদের মুখেই অভিষেকের হাতে ব্যাটন তুলে দেওয়ার কথা। বর্ষিয়ান নেতা সৌগত রায় যেমন মনে করেন, দৈনন্দিন কাজ দেখভালের জন্য অভিষেকই এখন তৃণমূলের সেরা মানুষ। দলের দোর্দণ্ড প্রতাপ নেতা কুণাল ঘোষও ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, অভিষেক একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেই। আবার তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর নিজস্ব স্টাইলে মমতার নেতৃত্বকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সঙ্গে তুলনা করে অভিষেকের জন্য বিরাট কোহলির উপমা টেনেছেন। 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে বিজেপি এবং সিপিআইএম কতটা লড়াই করবে তা নিয়ে এখন থেকেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই ভোটে ঠিক কী পোশাকি পদে দেখা যাবে তা নিয়েও কিন্তু আগ্রহের অন্ত নেই। অভিষেককে মুখ করেই কি চতুর্থ সরকার গড়ার লক্ষ্যে আসরে নামবে তৃণমূল? যে কোনো জবাব সবচেয়ে ভালো দিতে পারে সময়ই, কিন্তু সেই সময় আসার অনেক আগে থেকেই জল্পনার সব রকমের পসরা কিন্তু হাজির খোদ তৃণমূল কংগ্রেসের অন্দরেই।